নমস্কার, শিবন শিল্পালয়ে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি শাড়ি কেটে র্যাপার বানানো শেখাবো সবথেকে সহজভাবে। তো র্যাপারটি বানানোর জন্য আমি একটা বাটিকের শাড়ি নিয়েছি। বাটিকের শাড়ির থেকে আমি র্যাপার বানাবো। তো আপনি যদি চান 3 মিটার কাপড় কিনেও বানাতে পারেন। তো আমার বাড়িতে শাড়ি ছিল, তো আমি শাড়ি কেটে বানাচ্ছি। তো র্যাপারটা বানানোর জন্য সবার আগে যে শাড়িটা আছে, শাড়ির থেকে আমি 3 মিটারের মতো কাপড় আগের থেকে কেটে রাখবো। যদি কাপড় বেশি থাকে আপনি 3-এর জায়গায় হালকা একটু বেশিও নিতে পারেন, কিন্তু খুব বেশি নেওয়ার দরকার নেই। 3 থেকে 3.25 মিটার নিলেই যথেষ্ট। আমি শাড়ির থেকে 3 মিটার কাপড় কেটে নিয়েছি। তো 3 মিটার কাপড়কে এইভাবে 1 মিটার করে আমি 3 ভাঁজ করে রেখেছি। 2 ভাঁজ, 1 ভাঁজ, 3 ভাঁজ, এইভাবে 3 ভাঁজ করে রেখেছি। এই যে পুরো কাপড়টা আছে, এই পুরো কাপড়টা 3 মিটার আছে। 3 মিটারকে 3 ভাঁজ করা আছে, কাপড়টা সমানভাবে 3 ভাঁজ। এরপরে এই কাপড়টাকে আরেকটা ভাঁজ করব। এইভাবে দিলাম। এইভাবে আমি কাপড়টাকে দিলাম, দিয়ে মোট কাপড়টা আমার 3 মিটার কাপড় 6 ভাঁজ করে রাখলাম। এবার এই যে দিকগুলো আছে, সুতির কাপড় তো একটু টেনে টুনে সমান করে নেবেন সব কটা দিক। তো দেখুন, এইভাবে কাপড়টাকে আমি 6 ভাঁজ করেছি। প্রথমে 3 ভাঁজ করেছিলাম, তারপর আবার 3 ভাঁজ করে মোট 6 ভাঁজ করা আছে। উপর থেকে এইভাবে ধরে 5 ইঞ্চির মতো কেটে নেব। উপর থেকে আমি 5 ইঞ্চি কাপড় কেটে নিলাম। বাকি যে লম্বাটা থাকলো, মোটামুটি এই 38-এর মতো আছে। তো এর নিচে ফোল্ড হবে, আবার উপরের দিকে বেল্ট হবে। মোট টোটাল 39 ইঞ্চির মতো তৈরি হবে। 39 থেকে 40 ইঞ্চির মধ্যে তৈরি হবে। তো আপনারা যদি হাইটে আরেকটু কম লাগে, কাপড়টা র্যাপারটা হাইট যদি কম লাগে, তাহলে আপনি 5-এর জায়গায় আরেকটু এক্সট্রা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি উপর থেকে কেটে বাদ দিতে পারেন। তো এইভাবে আমি উপর থেকে 5 ইঞ্চি বাদ দিলাম কাপড়। বাকি যে কাপড়টা থাকলো, বাকি কাপড়টা নিচে এইভাবে ধরলে মোটামুটি 20 ইঞ্চির মতো আছে। তো নিচের দিকে যেটা 20 ইঞ্চি আছে, পুরো 20 ইঞ্চিটা নেব। আর উপরের দিকে এইভাবে 10 ইঞ্চির মতো নেব। তাহলে এক সাইডে 5, এই সাইডে 5, অপর সাইডে এইভাবে 5 বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে বাকি থাকলো এখানে 10 ইঞ্চির মতো থাকলো। 10, এরকম 10-এর মতো থাকলো। 10 বা 10.5ও নিতে পারেন যদি আপনি খুব হেলদি হন। তাহলে এই যে মাঝের যে ডিস্টেন্সটা আমি 10 নিয়েছি, 10-এর একটু বেশি নিতে পারেন, অসুবিধা কিছু নেই। মোটামুটি 10 একটা নর্মালি রেডিমেড যেগুলো পাওয়া যায় তার মাপ। তো এইখান থেকে আমাকে এই লাস্ট অবধি দাগটা মেলাতে হবে। তো আমাদের এরকম 6টা টুকরো হবে। তো এই 6টা টুকরো দিয়ে আমাদের র্যাপারটা তৈরি হবে। তো যেভাবে আমি দাগ দিয়েছি, দাগ অনুযায়ী আমি কেটে দেব। তো এইভাবে 6টা টুকরো কেটেছি। এবার এইভাবে 6টা টুকরোকে পরপর জুড়ে দেব। এইভাবে আমি যে টুকরোগুলো কেটেছিলাম 6টা টুকরো, তো 6টা টুকরো আমি এইভাবে সাজিয়েছি। এবার প্রত্যেকটা টুকরোর মাঝখান দিয়ে আমি জুড়ে দেব। এইভাবে 6টা যে টুকরো ছিল, 6টা টুকরোকে আমি জুড়ে দিয়েছি। উপরের ভাগ থেকে এরকম 5 ইঞ্চি কেটে নিয়েছিলাম। তো এইটা মোট 3 মিটার আছে, যেহেতু কাপড়টা 3 মিটার ছিল। মোট মাঝামাঝি যা থাকবে, এইভাবে ধরে মাঝামাঝির থেকে এরও এইভাবে মাঝামাঝি ধরে সেলাই করতে হবে। প্রথমে এইটা হচ্ছে উল্টো দিক। প্রথমে এইভাবে উল্টো দিকের উপর রেখে আমি জুড়ে দেব। এই পাশে এরকমভাবে আর এই পাশে এরকমভাবে জুড়ে দেব।
এটা বাকি যে এক্সট্রাগুলো আছে এক্সট্রা থাকবে, কারণ কিছুটা দড়ির মতো আমাদের রাখতে হবে, র্যাপারে দড়ির মতো রাখতে হবে যাতে ঘুরে এসে বেলটা সুন্দরভাবে আটকানো যায়। তো এইভাবে আমি দুটো সাইডে এক্সট্রা রেখে দিয়েছি। আর প্রথমে এরকম উল্টো দিক থেকে, এই যে উল্টো দিক থেকে এইভাবে সেলাই দেব। সেলাই দেওয়ার পরে সোজা দিক করে সোজা দিক থেকে তখন এইভাবে সেলাই দেব, তাহলে উপরে বেল্টের মতো তৈরি হয়ে যাবে। আর এটাও সেম একইভাবে, এটাও বেল্টটা যেটা বাকিটা থাকবে বাকিটা এরকম ডবল ভাঁজ করে সেলাই দিয়ে দেবো। তো এইভাবে বেল্ট তৈরি হয়ে যাবে। তো বেল্টটা বসানোর আগে এই যে ধার, দুটো ধার খোলা আছে, বেল্টটা বসানোর আগে এই দুটো ধার আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখুন এভাবে ধারটা আমি জুড়ে নিয়েছি। ধার জুড়ে নেওয়ার পরে সেলাই দেব। এই যে পট্টিটা ছিল 3 মিটার যে পট্টিটা ছিল লম্বা আর 5 ইঞ্চি চওড়া যে পট্টিটা ছিল, ওটা দুদিকেই সমানভাবে এক্সট্রা যতটা ছিল সমানভাবে দিয়ে দিলাম। এরপর আগে উল্টো দিক থেকে বসাবো। এই যে উল্টো দিক আছে এটা সেলাইয়ের সোজা দিক, তো এর পেছন উল্টো দিক থেকে আমি এইভাবে জুড়ে নেব। অন্য সাইডেও এইভাবে লাস্ট পর্যন্ত এসে ভেতর দিক থেকে সেলাই করব। তো ভেতর দিকে সেলাই করার পরে বাকি যে কাপড়টা থাকবে তারপরে উল্টে এইভাবে ধরে উল্টে এটাকে ফোল্ড করে এর উপরে সেলাই হবে। প্রথমে উল্টো দিকে সেলাই হবে, তারপরে এই কাপড়টাকেই ধরে এইভাবে উল্টো দিকে সেলাই হওয়ার পরে এই কাপড়টাকে ধরে এইভাবে সোজা দিকে সেলাই হবে, তাহলেই আমাদের বেল্ট তৈরি হয়ে যাবে। আর যেটা এক্সট্রা যেটা থাকবে এই সাইডে সেটাও সেম এইভাবে ফোল্ড থাকবে, এইভাবে একটা ফোল্ড থাকবে, তার উপরে এইভাবে একটা ফোল্ড আসবে। ফোল্ড এসে এক্সট্রা যে বেল্ট আছে সেই এক্সট্রা বেল্টটা সেলাই হয়ে যাবে। দেখুন শাড়ি কেটে র্যাপার আমি কমপ্লিট করে নিয়েছি। তো এইভাবে এটা ফ্রি সাইজের র্যাপার, সবাই পরতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেল শিবন শিল্পালয়কে সাবস্ক্রাইব করুন। নমস্কার।